আল্লাহ তাবারক তাআলা এই যে 10 দিন, এই 10 দিনকে অতি গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা এই গুরুত্ব দিলেন এই 10টি দিনে। এই 10টি দিনে আমাদের কি আমল করা উচিত? হাদিস এবং কুরআনকে যদি আমরা খুলে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে কয়েকটি ইবাদত, কয়েকটি আমল আল্লাহ তাবারক তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। আমরা হাদিস খুলে দেখেছি যে আল্লাহ তাবারক তাআলা তিনার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মা মিন আইয়ামিন আমালিন সালিহিন, যদি কোনো ব্যক্তি সেই 10টি রাত্রিতে, সেই 10টি দিনে নেক আমল করে, আমালিন সালিহিন, নেক আমল করে অর্থাৎ সালেহ আমল করে, তাহলে কি? প্রথমে বলি সালেহ আমল কি? সালেহ আমল হচ্ছে আল্লাহ তাবারক তাআলাকে সন্তুষ্ট করার জন্য কোনো আমল করে থাকা, মানুষকে দেখানোর জন্য কোনো আমল নয়। মানুষ আমাকে দেখছে, মানুষ আমার জন্য ভালো ধারণা আনবে, এই ব্যাপারে এই ধারণা না নিয়ে যদি কোনো ব্যক্তি আমল করে তাহলে সেই ব্যক্তির আমলকে বলা হয় আমালুন সালিহুন। যদি কোনো ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ কায়েম করে, যদি কোনো মানুষকে দেখানোর জন্য নিজের আমলকে করে থাকে তাহলে সেটিকে বলে আমালুন কাসিরুন, অর্থাৎ সেই আমল কখনো আল্লাহ তাবারক তাআলা কবুল করবেন না। তারপরে আমরা আয়াত হাদিসের দিকে ফেরত আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা মিন আইয়ামিন আমালিন সালিহিন, যদি কোনো ব্যক্তি সে 10টি দিনকে ভালো নেক আমলের দ্বারাই অতিবাহিত করে তাহলে আল্লাহ তাবারক তাআলা তিনি বলছেন, ফিহা আহাব্বু ইলাল্লাহ, সেই 10টি দিন হবে আল্লাহর কাছে সবথেকে বড় পছন্দনীয় জিনিস। আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে পছন্দ, ভালোবাসার জিনিস। তারপরে আল্লাহ তাবারক তাআলা রাসূলের মাধ্যমে বলছেন, মিন হাযিহিল ইয়াউমিল আসর, আর সেই দিনটি হচ্ছে ইয়াউমে আসর। ইয়াউমে আসর কোনটাকে বলে? ইয়াউমে আসর আমরা কোনটা বুঝি? সম্মানীয় উপস্থিতি, ইয়াউমে আসর হচ্ছে যে ঈদের আগের দিনের কথা। কিন্তু এই হাদিসটিতে দুটি পদক্ষেপ আছে। প্রথম হচ্ছে যে কি, আল্লাহ রাসূল বললেন যে যদি কোনো ব্যক্তি নেক আমল করে আল্লাহর কাছে এই 10টি দিন, তাহলে আল্লাহ তাবারক তাআলার কাছে সব থেকে পছন্দনীয় আমল হচ্ছে সেই 10টি দিনের আমল। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। আমরা আবার একটি কোরআনের আয়াত দেখতে পাই, আল্লাহ তাবারক তাআলা তিনি বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ কায়েম করো এবং তোমরা আল্লাহর রাস্তায় কুরবানি দাও। কুরবানির ব্যাপারে আমাদের ধারণা হয়তো প্রায় সবারই আছে যে কুরবানি কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে। যাই হোক, ওটা আমার বিষয় নয়। আমি বলছিলাম 11টি আমল নিয়ে কথা বলবো, যে আমলগুলি যদি আপনি করেন আল্লাহ তাবারক তাআলার কাছে আপনি অতি পছন্দনীয় একজন ব্যক্তি হবেন। বললাম মৌসুমের ব্যাপারে, যদি আপনি রমজানের কথা ভাবছেন তাহলে আপনি তারাবি পড়ছেন, বেশি বেশি নামাজ পড়ছেন এবং রোজা রাখছেন। ঠিক আল্লাহ তাবারক তাআলা তার রাসূলের মাধ্যমে জানাচ্ছেন যে এই 10টি দিনে কিছু কিছু আমল আছে। আর কুরআন এবং হাদিসকে যদি আমরা দেখি তাহলে আমরা 11টি আমলকে দেখতে পাই। নাম্বার 1 আমল হচ্ছে বেশি বেশি আল্লাহর জিকির করা। 12 মাস আমাদেরকে আল্লাহর জিকির করতে হবে, সেটা গেল পরের কথা। কিন্তু তারপরেও এই 10টি দিনে অর্থাৎ জিলহজের প্রথম থেকে নিয়ে 10 দিন পর্যন্ত আল্লাহর জিকিরকে বেশি বেশি করা। আল্লাহর জিকির যেটা আমরা কম করতাম সেটি আল্লাহর জিকির বাড়াতে হবে। যদি আল্লাহর নাম আমরা দিনে 10 বার নিতাম তাহলে আমাদেরকে আল্লাহর নাম 15 বার 20 বার নিতে হবে। এটি হচ্ছে বেশি বেশি আমল করা। তারপরে আল্লাহ রাসূলের হাদিস যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই দ্বিতীয় নম্বর হচ্ছে যে কি, যে কোনো আমল বেশি বেশি করা। যে কোনো আমল বলতে গেলে ধরে নিন যে রাস্তার সাইডে একটি রাস্তাতে কষ্টদায়ক একটি বস্তু আছে, সেই বস্তুটাকে আপনি সরিয়ে দিলেন না অন্য মাসে, কিন্তু বেশি বেশি আমল করার ক্ষেত্রে আপনাকে এই 10 দিনে বিশেষ করে সেই জিনিসটাকে, সেই কষ্টদায়ক জিনিসটাকে রাস্তার সাইডে সরাতে হবে। তার কারণ কি? তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ঈমানের হচ্ছে 70টার উপরে শাখা, তার মধ্যে উত্তম শাখা হচ্ছে আল্লাহর উপর সাক্ষ্য দেওয়া, এবং তার মধ্যে হচ্ছে রাস্তার মধ্যে যদি কষ্টদায়ক জিনিস থাকে তাহলে সেটিকে রাস্তার সাইডে সরিয়ে দেওয়া।
এখানে একটি জিনিস আমরা লক্ষ্য করে দেখি, সর্বপ্রথম একটি কথা আসছে, সেটি হচ্ছে যে কি এই ঈমানদার ব্যাপারে। প্রথমে আমাদেরকে সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে এইসব আমল করতে গেলে আমাদের ভিতরে ঈমান থাকা দরকার, না হলে কিন্তু আমাদের দ্বারাতে এসব আমলগুলি হবে না, হওয়া সম্ভব নয়। বলছিলাম যে কোনো আমল বেশি বেশি করা, অর্থাৎ আপনি যে কোনো আমল করতে পারেন আল্লাহ তাবারক তাআলা সন্তুষ্টি লাভের জন্য, একমাত্র আল্লাহ তাবারক তাআলা সন্তুষ্টি লাভের জন্য আপনি যে কোনো আমলকে বেশি বেশি করেন অন্য মাসের তুলনায় এই মাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বলছেন গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। অর্থাৎ আপনি বাকি মাসে যদি কোনো জিনিসের গুনাহ করে থাকেন, আপনি বাকি মাসে অর্থাৎ এই যে বাকি কয়েকটি মাস আছে এই মাসে যদি আপনি মানুষের জন্য গীবত করে থাকেন, তাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যেন জিলহজ মাসের এই 10 দিনের মধ্যে সেই গুনাহটি না হয়। আল্লাহ তাবারক তাআলা একটা মৌসুম দিলেন ইবাদতের জন্য। আমরা নাফরমান বান্দা 12 মাস তো ইবাদত করতে পারি না। রমজান মাস এলে রমজানের ইবাদত করার পরে শাওয়াল মাস যখনই চলে আসে তার ইবাদত ভুলে যাই, মসজিদকে আমরা ত্যাগ করে দিই। রমজান মাস যদি পেরিয়ে যায় মসজিদে আর লোককে দেখা যায় না, এক কাতার লোক হয় না, 4টি 5টি করে নামাজ, 4টি 5টি লোককে নামাজ পড়তে হয়। কেন এমন হবে? আমাদের সমাজে এই সব জিনিস বেশি দেখা যায়। রমজান মাস পেরিয়ে গেলে আমাদের ইবাদত যেন কমে যায়, যেন আল্লাহ তাবারক তাআলা তিনি ইরশাদ করে দিয়েছেন এরকম কথা যে রমজান মাসেই তোমরা ইবাদত করো, বাকি যে মাসগুলি রয়েছে সেগুলিতে ইবাদত করা দরকার নেই, তোমাদেরকে জান্নাত আমি দিয়ে দেব। এরকম কথা মনে হয় যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন, কিন্তু এরকম কোনো কথা বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা খুঁজে পাই না। তারপরেও আমরা আল্লাহকে ভয় করি না, আল্লাহর জন্য মসজিদে নামাজ পড়তে আসি না। বলছিলাম গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। 12 মাস আপনাকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। 12 মাস গুনাহ থেকে বেঁচে আছেন, এবং এই যে জিলহজের 10টি দিন আছে এই 10টি দিনে বিশেষ করে আপনাকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, যেন আপনার দ্বারাতে কোনো গুনাহ না হয় সেটি আপনাকে খেয়াল রাখতে হবে। তারপরে 4 নম্বরে আল্লাহ তাবারক তাআলা তার রাসূলের মাধ্যমে বলছেন ক্ষমতা থাকলে হজ করতে হবে। ক্ষমতা থাকলে হজ করতে হবে। একজন ব্যক্তি তার ক্ষমতা আছে, তার টাকা সম্পদ আছে, তার এই যে নিজের আয়ত্তের মধ্যে নিজের পরিবারকে, নিজের পাড়া পড়শিকে ভালোভাবে দেখাশোনা করেছে, এবং তারপরেও তার উপরে যখন হজ ফরজ হয়, যে সব শর্তগুলি লাগু হলে তার উপর হজ ফরজ হয়, সেই সব শর্তগুলি লাগু হয়ে যাওয়ার পরে যদি তার উপরে হজ হয় তাহলে সে যেন হজ করে। 4 নম্বরে হচ্ছে যদি ক্ষমতা থাকে তাহলে আল্লাহ তাবারক তাআলার জন্য হজ করা। 5 নম্বরে হচ্ছে কুরবানি করা। একটু আগে একটি আয়াত বললাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ কায়েম করো এবং কুরবানি দাও। প্রথমে আল্লাহ তাবারক তাআলা বললেন নামাজ কায়েম করো, তারপরে তিনি বললেন কুরবানি দাও। কুরবানি দেওয়া আমরা কোথা থেকে শিখেছি? কুরবানি আমরা তো এখন পশুকে কুরবানি দিই, কিন্তু কুরবানি কেমন হওয়া উচিত ছিল এখন আমরা কেমন করে কুরবানি দিচ্ছি? কুরবানি যেই দিন অর্থাৎ জিলহজের 10 তারিখে কুরবানি হলে আমাদের বাড়িতে পশু আসে 8 তারিখে 9 তারিখে, কারো কারো বাড়িতে আবার জিলহজের 10 তারিখে অর্থাৎ ঈদের দিন সকালে বেলায় আসে। ভালোবাসার জিনিসই হলো না, সেটার উপর মহব্বত এলো না, আমাদের চোখে এক প্রকার অশ্রু এলো না, একটুকু চোখে পানি এলো না। তার ভিতরে যদি মহব্বত না আসে তাহলে আমাদের কুরবানি কিরকম হলো? যদিও আল্লাহ তাবারক তাআলা ইব্রাহিমকে বললেন যে তোমার সব থেকে পছন্দের জিনিস তোমাকে কুরবানি করতে হবে,